মধ্যপ্রাচ্য পরিস্থিতিতেই এখন বিশ্বের নজর। গাজা যুদ্ধ, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা আর সিরিয়ার সংকটই এখন টক অব দ্য ওয়ার্ল্ড। এই খেলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান বরাবরই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি সিরিয়া সংকটে যেমন জড়িয়ে আছেন, তেমনি ইসরায়েল হামাস সংঘাতেও গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি আবার ন্যাটোর সদস্য হিসেবে ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে আমেরিকার সাথেও এরদোয়ানের সামরিক সম্পর্ক রয়েছে। এরদোয়ান আছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথেও। কোথায় নেই এই এরদোয়ান? সাথে ইরানের সাথেও তুরস্কের একটা বোঝাপড়া আছে। সেই বোঝাপড়ায় নানা টানাপোড়েন থাকলেও মার্কিন বিরোধী শক্তি হিসেবেই ইরানের পাশে আছে এরদোয়ান। কুর্দি যোদ্ধাদের দমনে ইরানের সাথেও সমঝোতা করে চলছেন এই এরদোয়ান। সেই সাথে ইসরায়েল বিরোধী মনোভাবও ইরানের সাথে এক অনন্য ধরনের মেলবন্ধন তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা শুরু হয়েছে। দুই পক্ষই আপাতত ইতিবাচক খবর দিয়েছে, আর তার মাঝেই ইরান তার শক্তি বাড়িয়েই চলছে। রাশিয়ার সাথে কৌশলগত চুক্তির পর এরদোয়ানকে আরও কাছে টানছে ইরান। ইরান চাইছে মার্কিন আগ্রাসন বিরোধী নতুন এক শক্তির উত্থান ঘটাতে, যাতে তেহরানকে বিশেষ সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতির খেলায় আমেরিকাকে বড় চাপের মুখে রাখবে। এই কৌশলের মাঝেই নতুন খবর দিল ইরান। শনিবার তেহরানে ইরান তুরস্ক উপ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের ইরান সফরে যাওয়ার কথা জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। আসন্ন এই সফরটি কোনো সাধারণ সফর নয়, তা ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। এরই মধ্যে ইরান এরদোয়ানকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে, আর এরদোয়ান ইরান সফরে আগ্রহী। এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করেছেন এরদোয়ান। বৈঠককালে খতিব জাদে দ্বিপাক্ষিক সম্পর্কের তাৎপর্য এবং সকল ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য দুই দেশের সংকল্পের ওপর জোর দেন। দুই দেশের মধ্যে সুপ্রিম কাউন্সিল ফর কোঅপারেশনের নবম বৈঠকের আয়োজনের কথা উল্লেখ করে তিনি এরদোয়ানের আসন্ন তেহরান সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি আঞ্চলিক বিষয়ে, বিশেষ করে গাজা ইসরায়েলি অপরাধ ও আগ্রাসনের ধারাবাহিকতা এবং সিরিয়ায় ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির সম্প্রসারণ ছিল তাদের আলোচনার মূল বিষয়বস্তু। একে তো পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চাপা টানাপোড়েন চলছে, তার উপর রয়েছে স্পর্শকাতর ইস্যু ফিলিস্তিন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন উত্তেজনার চরম চূড়ায়। বিশ্লেষকদের মুখের কথাই স্পষ্ট, এটি কোনো কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ হবে না, বরং এই সফর বড় কোনো ঘটনার ঘোষণা আসতে পারে। আর এতেই যেন কপালে চোখ উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তাই বলা যায়, ফিলিস্তিন আর এখন একা নয়। তুরস্ক ইরান এবার এক হচ্ছে, আশার আলো দেখছে গাজাবাসী। আর তাতেই যেন উৎসব শুরু হয়েছে সারা বিশ্বের মুসলমানের মনে। ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান যেন একাই 100, একথা প্রমাণ করেছে খামেনি এবং পেজেশকিয়ানরা। এবার তুরস্কের সাথে বুকে বুক মিলিয়ে শাসন করবে পুরো মধ্যপ্রাচ্য, যেখানে ঠাঁই পাবে না কোনো জালেম। ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে ইসরায়েল সহ মার্কিন আগ্রাসনকে। এদিকে ইরান ইসরায়েল পরস্পর বিরোধী চিরশত্রু। ইরান তার পারমাণবিক শক্তি অর্জনের প্রায় একেবারে দ্বার প্রান্তে। অনেক বিশ্লেষকদের মতে এরই মধ্যে ইরানের হাতে চলেও এসেছে পারমাণবিক অস্ত্র, আর তাতেই যেন ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। একদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় বসানো, এবং অন্যদিকে ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না খামেনির দেশ ইরান। নিরস্ত্র মানুষের ওপর হামলায় যেন কাঁদছে পুরো বিশ্ববাসী। এমন ভয়াবহতায় ইরানের হুথি আর লেবাননের বেপরোয়া প্রতিরোধ যোদ্ধাদের মিসাইল ঝড়ে অনেকটাই লণ্ডভণ্ড হচ্ছে ইসরায়েলিরা। প্রতিটি রাত যেন নির্ঘুম কাটছে ইসরায়েলিদের, পালাচ্ছে ইসরায়েলিরা।
এরই মধ্যে যুদ্ধের ময়দান সরগরম, টকবক করে ঘুরছে মাথার চাবি, উপরে বসে ফুটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলছেন সমঝোতার টেবিলে না এলেই হবে হামলা, তেহরানের পরিণতি হবে আরও ভয়াবহ, ইরানকে তার পারমাণবিক কার্যক্রম ছাড়তেই হবে, বাধ্য ছেলের মতো নতজানু হতেই হবে যুক্তরাষ্ট্রের কাছে। তবে এসব যেন কোনো তোয়াক্কাই করছে না ইরান। চাপে ফেলে ইরানকে জং ধরা তলোয়ারের মতো খাবে ভরা যাবে না। তেহরান চাপের কাছে মাথা কখনো নোয়ায়নি আর এখনো নত করবে না। ইরান শুধু একটি দেশই নয়, একটি পারমাণবিক শক্তি। একের পর এক পারমাণবিক শক্তি প্রদর্শন করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে দেশটি। ইরানের ঝুলি থেকে একের পর এক বের হচ্ছে সামরিক অস্ত্র। মাটির নিচে ইরানের মিসাইল সিটি বিশ্বের কাছে নজরও কেড়েছে। আর এই মিসাইল সিটির ভয়ে পশ্চিমাদের মনেও ধরেছে ভয়। সাম্প্রতিক সময় রাজনীতির এমন বাস্তবতায় নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেই ইরান নীরবে তৈরি করে যাচ্ছে শক্তির নতুন নতুন ভান্ডার। যুক্তরাষ্ট্র আর ইরান যখন পারমাণবিক ইস্যুর আলোচনার টেবিল থেকে কেবল উঠে দাঁড়িয়েছে, তখনই ইরান জানান দিল ইরান এখন ৯০০রও বেশি অস্ত্র ব্যবস্থার মালিক। ইরানের সমর অস্ত্র ব্যবস্থা ৩১ থেকে ৯০০-তে উন্নীত হয়েছে, যা ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি ঐতিহাসিক অগ্রগতি। সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে দেশটি। ইসলামী বিপ্লবের আগের তুলনায় বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বেড়েছে। দেশটি এখন অভ্যন্তরীণভাবে তৈরি করেছে ৯০০রও বেশি ধরনের প্রতিরক্ষা এবং অস্ত্র ব্যবস্থা। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ইরানের সশস্ত্র বাহিনী সবচেয়ে উন্নত প্রতিরক্ষা এবং ড্রোন প্রযুক্তিতে সুসজ্জিত হয়েছে। দেশটি প্রতিরক্ষা শক্তির এই স্তর অর্জন করেছে এবং বিশ্বব্যাপী এর বৈজ্ঞানিক অবস্থান ৪০ ধাপের উপরে উঠে এখন ১৬তম স্থানে দাঁড়িয়েছে। তার মানে ইরান শক্তিশালী হচ্ছে আরও বহুগুণ। ইরানকে যখন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে দিচ্ছে, তখন ইরান জানান দিল নতুন এই অস্ত্র ভাণ্ডারের কথা, যা দেখে ঘুম হারাম হয়েছে মার্কিন প্রশাসন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ফিলিস্তিনে নৃশংসতার জবাবে ইয়েমেন এবার ইসরায়েলে এমন এক হামলা চালিয়েছে যে হামলায় কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহু এবং ট্রাম্পকে। বিশেষ এক অভিযানে ইসরায়েলের ক্ষমতা সম্পন্ন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। একই দিনে ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক মিসাইল সহ বিস্ফোরক ভর্তি ড্রোনের হামলায় যেন নরক নেমে এসেছে নেতানিয়াহুর দেশটিতে। তবে সামরিক স্থাপনা ছাড়াও আশদোদে পরমাণু সক্ষমতা বিশিষ্ট জেরিকো মিসাইলের ভান্ডারে এমন হামলায় আতঙ্কে পাগল প্রায় নেতানিয়াহুর বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের দমাতে গিয়ে এখন নিজেরাই ধ্বংসের মুখে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে, তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ, যে যুদ্ধে ধুলোয় পুরো মিশতে পারে মধ্যপ্রাচ্য। কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না, এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের। সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও বলছে বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই। আপোষে যাবে না ইরান, পরমাণু বোমা আসছেই। যতই আলোচনার কথা বলা হোক না কেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান। ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না। মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2
বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম। আবার এসব অস্ত্রে সর্বাধুনিক AI প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান। এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত। আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে অবস্থিত। তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি। ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে। ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে। এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান। বর্বরোচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপ আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে ইয়েমেনের হুতি প্রতিরোধ যোদ্ধারা। তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে। হুতি বলছে, তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। হুতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুতি বলছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।